আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব HTML আইফ্রেম নিয়ে। আইফ্রেম কি কাজ করে? আইফ্রেম হলো আমরা যখন আমাদের বর্তমান কোনো একটা ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটকে দেখাতে চাই, অথবা কোনো নতুন ডকুমেন্টস অথবা কোনো একটা এক্সিস্টিং পেজকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা আইফ্রেম ট্যাগটা ইউজ করব। আইফ্রেমটা ট্যাগটা ইউজ করতে হলে আইফ্রেম নামে একটা ট্যাগ আছে, সেটা নিতে হয়। তাহলে আমরা যদি ডিরেক্টলি কোডে যাই, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি ভিএস কোড ইনসাইডারে যাব, নতুন একটা ফাইল নিব, আমি সেভ দেব কোথায়? ভিডিও টিউটোরিয়াল HTML +70 ওকে। আমি বেসিক লেআউটটা নিয়ে নিই, লেস দেন এক্সক্লেমেটর সাইন ডক টাইপ, তারপর কি নিব? HTML শুরু HTML শেষ, হেড শুরু হেড শেষ, টাইটেল শুরু টাইটেল শেষ। টাইটেলে কি দিব? HTML iframe। এরপরে কি দেব? ক্লোজিং হেডের পরে আমি বডি ওপেন করব, বডি ক্লোজ করব। এখন আমরা আইফ্রেম ট্যাগটা নিব। আইফ্রেম ট্যাগ কীভাবে নিতে হবে? লিখতে হবে iframe, FRME, আইফ্রেম। শুরু করলাম, শেষ করলাম। ওকে, তো আমি একটু ব্রেক দিয়ে নিই, যাতে ব্রেক দেওয়া লাগবে না যদিও। ওকে, এখন উপরে একটু আমি টাইটেল দিয়ে নিই S3-তে, যে উই আর লার্নিং iframe ট্যাগ। আমি যদি ওপেন করি পেজটাকে, না, এটা হবে 17.html। না, দেখাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের ইউআরএলটা একটু ভুল ছিল। আচ্ছা, এই যে আইফ্রেম দেখাচ্ছে, কিন্তু আইফ্রেম বক্সটা দেখাচ্ছে, বাট আইফ্রেমটা এখানে কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। এর কারণটা হলো, আমাকে শুধু আইফ্রেম নিলেই হবে না, আমাকে এখানে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। অ্যাট্রিবিউটের নাম কী হবে? SRC, সোর্সটা কোত্থেকে হবে? যে আপনি কাকে দেখাতে চাচ্ছেন এই আইফ্রেমে। আমি দেখাতে চাচ্ছি বিবিসিকে, তাহলে আমি বিবিসির অ্যাড্রেসটা লিখবো https://www.bbc.com, bbc.com। ওকে, সো এখন আমি সেভ দিয়ে যদি পেজটাকে লোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। কোনটা? বিবিসি। কোথায় আসছে? আমাদের এই class17.html এর মধ্যে অন্য একটা ওয়েবসাইট যার নাম বিবিসি চলে আসছে। ক্লিয়ার? আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন। আমি যদি বলি amarcourse.com, আমি যদি রিলোড দিই, আমার কোর্স আসছে না। কারণটা হচ্ছে এখানে আমাদের সিকিউর সকেট লেয়ারের একটা প্রবলেম আছে মেবি। আমি যদি রিলোড দিই, আমার আচ্ছা, সরি, সিকিউর সকেট লেয়ার না, সেটা হচ্ছে আমার ইটা ভুল হয়েছে এখানে। হ্যাঁ, সো আমি রিলোড দিই, চলে আসবে, একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে, আমার কোর্স ওয়েবসাইটটা চলে আসছে। ঠিক আছে, আপনার যে কোনো ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন। আমি বিবিসিটা রাখি, bbc.com। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ছোট আকারে আছে, তাই না? আমি যদি বড় করতে চাই, সিম্পল, আমি উইড নিব, উইড নামে একটা প্রপার্টি নিব। আমি কত পিক্সেল বড় করতে চাই? 500 পিক্সেল। সেভ দিব, রিলোড দিব, এই যে বড় হয়ে গেছে। ক্লিয়ার? আমি যদি হাইট বলে দিতে চাই, হাইট বলবো 400। সেভ দিব, রিলোড দিব, এই যে 400-এর একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। বুঝা গেল? ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন এই চারপাশে বর্ডার দেখা যাচ্ছে, রাইট? এই বর্ডারটাকে যদি রিমুভ করতে হয়, তাহলে কি করব? ফ্রেম বর্ডার ইকুয়াল টু 0 দিয়ে দিব। 0 দেওয়ার ফলে আমি সেভ দেব, রিলোড দেবো, এই যে বর্ডারটা চলে গেছে। ক্লিয়ার? তাহলে কেউ যদি আপনাকে বলে যে আইফ্রেমের ফ্রেম বর্ডারটা আপনি মুছে দেন, তাহলে আপনি কি করবেন? এই ফ্রেম বর্ডারটা ইউজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু পেজটাকে টগল র্যাপ করি। ওকে, আচ্ছা, এখন আপনি যে কোনো ওয়েবসাইট দেখাতে পারবেন আইফ্রেমের মাধ্যমে, রাইট? ওকে, আমরা যদি আরেকটু দেখি, সেটা হলো, আমরা তো ওয়েবসাইটে এভাবে লোড দিলে এই HTML পেজে
আমার নতুন একটা বা অন্য কোনো একটা ওয়েবসাইট দেখানো যায়। বাট আমি যদি এমন একটা ব্যবস্থা করি যে আমি এখানে ক্লিক করব, সাথে সাথে এই আইফ্রেমে আমাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট লোড হবে। তো সেটা যদি করতে হয় সেটা কীভাবে করবেন? সিম্পল, আপনাকে প্রথমে যেতে হবে, আমি একটু HR দিয়ে নিই, তাতে করে ডিফারেন্টটা বোঝা যাবে। HR, আমি আমি স্ট্রির মধ্যে কি লিখব? লোড আইফ্রেম ফ্রম লিঙ্ক, সো এখন আমি কি করব? এখানে আইফ্রেম ট্র্যাকটা নিলাম, আমি সোর্স দিব না, ফ্রেম বর্ডার 0 দিব। এইখানে আপনাকে নিতে হবে কি? নেম, একটা নেম অ্যাট্রিবিউট নিতে হবে। নেমের নাম কি দেব? মাই ওয়েব দিলাম। ওকে, এখন এর নিচে আমি একটা লিঙ্ক নিব যে প্লিজ ওপেন আমার কোর্স, এই লেখাটা লিখলাম, এই লেখাটাকে লিঙ্ক করলাম। লিঙ্কে আমি অ্যাড্রেস দিছি? না, দিই নাই। কীভাবে দিব? আমাকে কি করতে হবে? এখানে HR না দিয়ে আমি জাস্ট দেবো কি? টার্গেটের ভ্যালু আর এই নেমের ভ্যালু এক হতে হবে। দিলাম, সেভ দিলাম। এখন যদি পেজটাকে আমরা রিলোড দিই, এইচআরএফ আপনাকে বলতে হবে। এইচআরএফটা কি? এইচআরএফটা হচ্ছে এখানে যে কোন অ্যাড্রেসটা লোড হবে। তাহলে অ্যাড্রেসটা হবে https www. আমি যে ওয়েবসাইটটা আমি লোড দিতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা দিতে হবে আমার course.com। আমি এই ওয়েবসাইটটা লোড দিতে যাচ্ছি। সো আমি যদি পেজটাকে আবার ওপেন করি, রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি কি? আমি দেখতে পাচ্ছি এখানে একটা লেখা হচ্ছে লোড আইফ্রেম ফ্রম লিঙ্ক, আর এখানে একটা লিঙ্ক দেখা যায়। আমি যদি ক্লিক করি, একটু ওয়েট করি, এই যে আমাদের লিঙ্কে ক্লিক করার ফলে আমাদের আইফ্রেমটা লোড হয়ে গেছে। আইফ্রেমের মধ্যে আমাদের কি লোড হয়েছে? আমি যে ওয়েবসাইটটা বলছি সেই ওয়েবসাইটটা লোড হয়েছে। আমি যদি এখানে বলতাম www.bbc.com, যদি এটাকে বলতাম তাহলে সেই বিবিসি ওয়েবসাইটটাই লোড হতো। আমি যদি ক্লিক করি এখানে, এই যে বিবিসি ওয়েবসাইটটা লোড হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সটে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।